দিন পর্যন্ত তো তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আজকে তো হাজব্যান্ড হিসেবে প্রথমবার মধ্যে কিছু চাই। চাও? রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই, আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার একটু ভয় করে, ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। প্লিজ কাউকে বলবো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, কারোর চোখে যেন না পড়ে। কথা বুঝতেছ না তো? ভয় পাচ্ছ? একটু আগে আমাকে যেটা দেখলাম সেটা দেখে ভয় পেয়েছ? কিচ্ছু হবে না। আমি ওরকম নেই না যে ফ্যামিলির কথায় বা যে কারোর কথায় তোমাকে ছেড়ে চলে যাবো। বিশ্বাস করো আমাকে। কিরে, অ্যাপ্লাই করেছিস? অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। চাকরি পাওয়া কি এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে। আব্বা, প্রিপারেশন তো চেহারায় থাকে না। থাকে, যাদের আছে তাদের তো চেহারায় থাকে। হইছে, কথা কম দাদি, খাওয়া শেষ করো। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। মামা বসো। আমার এখনো কাঠবিড়ালি রাখো কেন? আমি তো ছোট। তুই বড় হয়েছো? তুই তো এখন ছোটই আছিস। তোমার মতো বিয়ে দিলাম আর দুটো বাচ্চা পাবে। এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি আছে নাকি? বল, বাসায় তুমি তো আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সেটা আমি মানি, কিন্তু শোনো, তুই আর আমি তো আর তো কেউ না। বল। সত্যি বলবো? হ্যাঁ। মাকে বলবা না? প্রমিস? 100% প্রমিস। ছেলে কে? থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতে চাইছিলাম, দেইনি। সমাজ ব্যবস্থা কিছু লোকজন আছে না, সমাজ ব্যবস্থা মানে না, কিন্তু আমার তো মানতে হবে। দেখো, আমি ঘুরে পেছার কথা বলা পছন্দ করি না। আমি সরাসরি তোমার কিছু কথা বলি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিয়েছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ, আর এই সততার কারণে একটা বাড়িও করতে পারো না। কষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি তো কিছু করো না বা দেন না। তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়া। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, আমার চাকরি থাকবে না। আমি তো ভাবতেই পারতেছি না, মাথায় কিছু ঢুকতেছে না। আমার যে মেয়েকে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, এত ভালোবাসা দিছি, আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত আদর করে তোকে এত বড় করলাম, আর তুই কিনা কেবল স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস। ঢাকা পড়ছিস, তুই চিন্তা করছিস আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেবো। ওর সাথে আমি যেন আর কোনো রকম কোনো সম্পর্ক তোর না দেখি। আরে ছাড়ো তো, ছাড়ো। কি করতেছো তুমি? তুমি কি মনে করছো তোমার হাতে থেকে আমার হাতে জোর কম? আমি মারতে পারি না, ও আমার ভাগ্নি তো কিসে আমি মারতে পারি না? ওরা যেটা করছে এই মাইরে এটা হবে না, সেটা আমি বুঝিতেছি। বাল্য বিবাহ না, আর 14 গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। তুই নেই রে, ওটা ছোট একটা মেয়ে, ওটা তো একটা দামড়া একটা পোলা, ওটা বুঝে না। তুই যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, তাহলে আমি কথা দিতেছি, তোর চোখের সামনে আমি ওর টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপের পোলা না। এই চোখে পানি ফেলবি না, কান্দে ওই ছেলের জন্য কাঁদতেছিস। লাফাঙ্গা একটা ছেলে, এই ঘর থেকে এক পা বেরোবি না। আমি এসে এক ভয়াবহ যন্ত্রণার ভিতরে, বুঝছো? চাকরি বাকরিও বসে পারতেছি না, আবার ধর আব্বা 2 দিন পর ঢুকতেছে আমারে। ভাবছিলাম বন্ধু বান্ধব কারো যদি একটা বড় ব্যবসা থাকতো, ওর সাথে বসতাম, সময় দিতাম, আব্বা তো দেখাইতে পারতাম কিছু না কিছু একটা করতেছে। তোর প্রবলেমটা কি আমার একটু বলবি? তোর তো বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসতো? তুই বড় দোকান নিলে তো পারো নাকি? আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিছে, এটাই তো কত কিছু। আপনার টঙ্গির মধ্যে আমার বাপের মতন চিন্দি আর একটা খুঁজে পাবে। ঠিক আছে মেট্রো এনে না পাঠিয়েছে, বলছিলাম কারোর সাথে কোনো কিছু হয়। আমার একটা শান্ত ভাই আছে, তারও ডিভোর্স হয়েছে। কেন ভাইয়া, আপনার শুভ্রার ডিভোর্স হয়নি? বন্ধু না ভাইয়া, বেশি পাঁচ কি মস্করা করার মানুষ তোর? এটা আমার বয়সে। হ্যাঁ, সমস্যা নেই, তো হয়, আপনি কিছু করেন না প্লিজ, আর সমস্যা নেই। শুভ্রার সাথে আমার ডিভোর্স হয়, নেক্সট টাইম আমার সামনে এই ধরনের কোনো কথা তো বলা দূরের কথা, আমার সামনেই আসবে। ডিভোর্স হয়নি ভাইয়া? তাহলে শুভ্রা যে অন্য ছেলেকে বিয়ে করলো? একদম এই জায়গায় ভাই আমি বলি প্লিজ শুনেন, শুভ্রার মামা আর আমার মা বন্ধু, এই যে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি অডিও দিছে আমি আপনাকে শোনাচ্ছি, শুনেন। শুনছেন না? এই একটা আরেকটা শোনাই। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের, কেমনে হাসতেছে ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর জন্য ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার।